আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হ্যালো ফ্রেন্ডস, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের পুরো ভিডিও দেখুন, খুব ভালো লাগবে। তো আমি এখানে ডাইরেক্ট উনানসালে চলে আসলাম। আমি এখানে দু রকমের মাংস নিয়েছি, একটা চিকেন আছে, একটা বিফ আছে। এটা চিকেন আছে, জামের মধ্যে যে স্টিলের পাত্র যে রয়েছে সেটা আছে চিকেন, আর প্লাস্টিকের পাত্রে যেটা রয়েছে বিফ ফ্রি রয়েছে। সেটা দুটো আমি আজকে রান্না করব। তো আমি কিভাবে রান্না করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমি এখানে প্রথম থেকে সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে কড়াই একটা বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আর লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আমি একসঙ্গে আলুটাকে ভেজে দুটোতে আমি অল্প অল্প করে আলু দেবো। তো বিফে একটু অল্প করে দেবো আর চিকেনে একটু বেশি করে দেবো। তাই জন্য আমি একসঙ্গে আলুটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো যারা আমার আজকে নতুন বন্ধুরা ভিডিও দেখতেছেন তাদেরকে অনুরোধ করে বলতেছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ এতক্ষণ যারা ভিডিও দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও দেখার আমি এখানে কড়ার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে, তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। প্রথমে আমি চিকেন রান্না করে নিচ্ছি। চিকেনটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি অল্প আলু দিয়ে দিব। অল্পখানি আলু দিয়েছি চিকেনে। তো গরম মশলা দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। চিকেনটা আমার এদিকে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চিকেন কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। তো এদিকে রান্না হচ্ছে, চিকেনটা এদিকে রান্না হচ্ছে। তারপর আমি আর সকালের দিকে ফ্রিজটা ক্লিন করেছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য শেয়ার করলাম না। ফ্রিজটা আমার পরিষ্কার করে নিয়েছে। মাসের শেষ তো ফ্রিজে কিছু নেই, তাই ভাবলাম একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই। তাই ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। তো এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে এসেছে প্রায়, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেন একটু ঝোল রাখবো, অতটা ঝোল রাখবো না, আর একটু ঝোল কমিয়ে নেবো। এইভাবে আপনারা চিকেন রান্না করবেন বা যে কোনো মাংস রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব চিকেনটা। সেই কড়ার মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আবার গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে লাল করে নিয়েছি। সেই সেম পদ্ধতিতে আমি আবার খিরিগুলো দিয়ে দিলাম। খিরিগুলোকে ভালো করে কষে নিব। মানে খিরি থেকে একটা যে জল পড়ে না, সেটা গন্ধ ছাড়ে আর কি। সেই জলটাকে ভালো করে কষে নিতে হবে। ভালো করে আমি কষে নিয়েছি। কষে নেওয়ার পর আবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এইভাবে কষে নেব। এই খিরিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম মশলা দিয়ে আমি এখানে ভালো করে আবার কষে নেব। আমার এইভাবে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আমি কিন্তু প্রেসার করে বসিয়ে দেবো, কেননা খিরি একটু সিদ্ধ হতে টাইম লাগে। খিরি যদি ভালোভাবে সিদ্ধ না হয় তো খেতে ভালো লাগে না। তাই জন্য আমি কী করবো, একটু প্রেসার করে দিয়ে দিব, 3-4টা সিটি মেরে দিব। আর যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তখন খিরি খেতে খুব ভালো লাগে। একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা দেখো। এইভাবে রান্না করলে খুব সুন্দর কালার আসে। খিরি রান্না দেখো, কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে খিরি কালারটা। এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, সব কমপ্লিট।
খিরি কালারটা দেখো, খিরি এগুলো খিরি খেতে খুব কিন্তু ভালো লাগে। খিরিতে আমি একটু ঝোলে রেখেছি। আর চিকেনটা দেখো কত সুন্দর কালার এসেছে চিকেনে। রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবেন। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এদিকে বিকেলের সময় দেখো আমাদের দুষ্টু রানী কী করতেছে, তাকে খাবার দিয়েছে আমার ছেলে। কী করে তার খেলনা বালতি ছিল সেই বালতির মধ্যে তার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছে, সেই মুখ ঢেকে খেতে পারছে না, ক্লিন করতেছে। দেখো আমাদের দুষ্টু রানী প্রচুর বদমাস, প্রচুর দুষ্টু। তার বয়স হলো 3 মাস। প্রচুর শান্ত, প্রচুর দুধ। যদি পায়ে শব্দ যদি পায় আমার ছেলে কিরকম বদমাশি করতেছে দুষ্টু রানী। তারপরে আমি বিকেলের দিকে ইফতারের জন্য রেডি করতেছি। আজকে আমি রোজা রেখেছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাম মানে মেরাজ শরীফ গিয়েছিল, তার জন্য আমি রোজা রেখেছিলাম। আমাদের বাড়িতে সবাই রোজা রেখেছিল। তো এখানে আমি ইফতারের জন্য কিছুটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে করতেছি বেগুনি তৈরি করতেছি, তেলে ভাজা কিছু অল্প করে, বেশি পরিমাণে করবো না, অল্প করে করতেছি। আলুর চপ বেগুনি কিছু অল্প দিলে, রোজা রেখে দিলে তেলে ভাজা যদি না থাকে তো ভালো লাগে না খেতে। তো আমাকে ইফতারি রোজা রেখে তো আমাকে তেলে ভাজাটা দিতেই হবে, ফল পাকুড় আমার কিছুই ভালো লাগে না। তো আমি এখানে কিছুটা তৈরি করে নিচ্ছি। অল্প পেঁয়াজও তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে করছি, বেশি পরিমাণে করি না। তো বাবা এদিকে ছোলার শরবত করতেছে, তো বাবা ছোলার শরবত খাই বলতেছে। তো আমি ছোলার শরবত খাবো না, তো বাবা বলতেছে আমি নিজে করবো ছোলার শরবত, তাই জন্য সে নিজেই করতেছে ছোলার শরবত। ছোলা যে ছাতু থাকে না, তাই সেই ছাতুর শরবত আর কি, বাবা খেতে খুব ভালোবাসে ছোলার ছাতুর শরবত। তো আমি এখানে অল্প অল্প করে কিছুটা বাড়িতে যেগুলো ছিল সেইগুলো দিয়ে আমি করে সেরে নিব। তো বেশি কিছু করলাম না। তো কী কী করেছি আপনাদের সঙ্গে আবার দেখিয়ে দিলাম। এতে রয়েছে তেলে ভাজা, সব রকম অল্প অল্প করে একটু তেলে ভাজা রয়েছে। আমি টক দইয়ের শরবত করেছি। শাশুড়ি মায়ের জন্য ভুষির শরবত, সে সবসময় ভুষির শরবতই খায়। অল্প বাড়িতে একটু ফল ছিল, ফল বলতে কিছুই ছিল না, একটু মানে যেগুলো ছিল সেইগুলো নিয়ে সেরে দিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন। এতটা অবধি যারা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।